ফেস্টিভ সিজন তো এসেই গেছে, তো বাচ্চাদেরকে খুশি করবার জন্য এই রকম ড্রাই ফ্রুট দিয়ে একটা যদি প্রফেশনাল চকলেট রেডি করো তো সবাই খুব খুশি হয়ে যাবে আর দোকানের চকলেট খেতেই চাইবে না। দেখো আমি কত সুন্দরভাবে প্যাকেজিংটাও তোমাদের দেখিয়ে দিলাম। এখানে 100 গ্রামের মতন আমি চকলেট ভালোভাবে মেল্ট করে নিয়েছি। চকলেটের সাথে এখানে কোকো ওয়াটার দিয়ে দিচ্ছি। কোকো ওয়াটার তোমরা যে কোনো বেকারি স্টলে পেয়ে যাবে, দোকানে পেয়ে যাবে। এখানে হাফ টিস্পুনের মতন আমি কোকো ওয়াটারটা ইউজ করেছি। খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। এখানে কেবলমাত্র ডার্ক কম্পাউন্ড আমি ইউজ করেছি, তোমরা এর সাথে যদি চাও মিল্ক কম্পাউন্ডটাও অ্যাড করতে পারো, যারা একটু তেতোভাব কম খেতে চাও। আর ডার্ক কম্পাউন্ডটা খুবই একটু কড়া লাগে। এখানে কিন্তু যে এসেন্সটা আমি ইউজ করছি এটা চকলেট এসেন্স, তোমরা করতেও পারো নাও করতে পারো, তবে এসেন্সটা সবসময় লক্ষ্য রাখবে যেন অয়েল বেস হয়, যেন লিকুইড বা জল যেন না থাকে। দেখো এখানে আমি মোল নিয়ে নিয়েছি, ছোট্ট ছোট্ট যে বারগুলো রেডি হয় এগুলো 50 গ্রামের মতনই হবে, 40 থেকে 50 গ্রামের মতন বার। তো এগুলো ভালোভাবে আমি স্প্রেড করে দিচ্ছি। আর ভালোভাবে কিন্তু স্প্রেড করতে হবে, একটা স্পুন দিয়ে ধীরে ধীরে কণাগুলো তো স্প্রেড করতে হবে যেন মোল্ড আউট করার সময় কোনো রকমের অসুবিধে না হয়। তবে এই সিলিকনের মোল্ডগুলো খুবই ভালো, চকলেট অতি সহজেই উঠে চলে আসে সেট করার পর। এরপর যে অংশগুলোতে মনে হচ্ছিল আর একটু করে আমার চকলেট লাগবে আমি দিয়ে দিলাম। আর ছোট ছোট দুটো বানিয়ে নিয়েছিলাম, আমার কাছে যে কেকের অর্ডার ছিল তাতেই আমি দেব বলে আমি এখন অফার রেখেছিলাম যে আমার যে সমস্ত বন্ধুরা কেক নেবেন লক্ষ্মী পুজো পর্যন্ত আমি একটা করে চকলেট তাদেরকে দেব, কারণ আমি চকলেট কোর্সটা করে এসেছি নতুন। তো সেভাবেই আমি এখানে করে নিচ্ছি। এই চকলেটগুলো আমি কোনো সেল করবার জন্য এখন করছি না, এখন আমি যে সমস্ত বন্ধুরা আমার কাছ থেকে কেক নিয়ে থাকেন তো তাদেরকে গিফট দেওয়ার জন্য আমি এগুলো করে রাখছি। প্রথমে বিজনেস করার ক্ষেত্রে বলে রাখি একটু অ্যাডভার্টাইজমেন্ট প্রয়োজন। যখন দেখবে যে দোকানের থেকে এই চকলেটটা খেতে খুব সুন্দর লাগছে তো অবশ্যই তোমার কাছে অর্ডার আসবে। ধীরে ধীরে দেখো এখানে বাদামগুলো আমি কিন্তু দিয়ে দিচ্ছি। আর চকলেটটা দেওয়ার পর আমি কিন্তু 5 মিনিট অপেক্ষা করেছিলাম, বাইরেই মোলটা রেখেছিলাম যাতে একটু সেট হয়ে যায় এই চকলেটগুলো। তারপরেই কিন্তু আমি বাদামগুলো দিয়ে দিচ্ছি। এখানে একটা র্যাপিং প্লাস্টিক নিয়ে নিয়েছি, এই র্যাপিং প্লাস্টিকগুলো তোমরা বেকারির দোকানে পেয়ে যাবে। খুব ভালোভাবে এখানে আমি র্যাপ করে নেব। অবশ্যই আমি ফ্রিজের মধ্যে রেখেছি চকলেটগুলো, ফ্রিজারে কখনোই রাখবে না। আর পারলে চকলেটগুলো সেট করার সময় চাপা দিয়ে রাখবে। আমার ছোট ছেলে একটা চকলেট নেবে বলে ও আমাকে সাহায্য করছে। এরপর দেখো ধীরে ধীরে আমি চকলেটগুলো কিভাবে র্যাপ করে নেব। তোমরা বিজনেস করতে চাইলে এইরকম ধরনের করে চকলেটগুলো বানিয়ে করতেই পারো। ও ছোট চকলেটগুলো দেখছিল কোনটা নেবে। এই র্যাপিং পেপারগুলো দিয়ে আমরা ড্রাই ফ্রুট কেকও ভালোভাবে র্যাপ করে রাখতে পারি যদি 2-3 দিন রেখে আমরা সেল করি। যদি সাথে সাথে সেল করি তো কোনো রকমের র্যাপিং পেপার প্রয়োজন নেই, তবে চকলেটগুলো অবশ্যই র্যাপিং করে তারপরেই সেল করবে বা কাউকে উপহার দেবে। এখানে আমি খুব ভালোভাবেই তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ জানালাম। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো বন্ধুরা, তোমাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে নতুন নতুন কাজ করতে উৎসাহিত করে। দেখো ধীরে ধীরে কত সুন্দরভাবে আমি র্যাপ করে নিচ্ছি। এভাবে র্যাপ করে যদি তোমরা 15 থেকে 20 দিন রেখে দাও চকলেটগুলো ফ্রিজের মধ্যে, ফ্রিজারে নয় এয়ারটাইট বক্সের মধ্যে ভরে ফ্রিজের মধ্যে বা নর্মাল টেম্পারেচারে রাখলেও কোনো রকমের কোনো অসুবিধে হবে না। সব চকলেটগুলোই আমি র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নিয়েছি। এরপর আমি ফয়েল পেপার নিয়ে নিয়েছি। তোমাদের কাছে যদি রঙিন ফয়েল পেপার থাকে তোমরা নিয়ে নিতে পারো। আমার কাছে এইরকম ধরনের সিলভার কালারের একটা ফয়েল পেপার ছিল, সেটা দিয়েই র্যাপ করে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখন তো পুজোর বিভিন্ন রকমের র্যাপিং পেপার এসেই গেছে, সেগুলো ডাউনলোড করে তোমরা করতে পারো র্যাপ। আমি তোমার কয়েকটা ফটো শেয়ার করেছি, আমি ওইভাবে বানিয়েছি। তো ভিডিও শেষে আমি ফটোগুলো শেয়ার করেছি, তোমরা দেখে নিও কিভাবে আমি র্যাপিং পেপারগুলো ইউজ করেছি। মহালয়ার দিন যে কয়েকটা আমার কেকের অর্ডার ছিল তারই সাথে এই চকলেটগুলো আমি র্যাপিং করে দিয়েছিলাম উপহার হিসেবে। সবাই খুব ভালো থেকো, অনেক ধন্যবাদ।